শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতকথা। জন্মাষ্টমী ব্রতকথা করিতে শ্রবণ, বশিষ্ঠ মুনিপদ করিয়া বন্দন। একদা দিলীপ রাজা কনমুনির পতি, শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি। অতিশয় ইচ্ছা হয় ওহে মহামুনি, কৃপা করি সেই কথা বলুন আপনি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। শঙ্খচক্র গদা পদ্ম ধারী নারায়ণ, দৈব কি উদারে জন্মে কিসের কারণ। বিশিষ্ট কহেন রাজা শুনো ভক্তি মনে, নারায়ণ স্বর্গ ত্যাজি কিসের কারণে। এই পৃথিবীতে জন্মে দৈব কি উদারে, সেই পূর্ণ কথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকে দিবারাতি। ধরা অধীশ্বর হয়ে সেই দুরাচর, পৃথিবীকে তাড়না করিল বহুবার। সহিতে না পারি দুঃখ পৃথিবী তখন, মহেশ সকাশে গিয়া করে নিবেদন। পৃথিবীর দুঃখ দশা দেখি শূলপাণি, ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চলো যাই ব্রহ্মার সকাশে, করিব উপায়ে আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে, গমন করিল সবে ব্রহ্মার আলয়ে। দেবগণ নিবেদন করে ব্রহ্মা পাশে, উপায় করুন প্রভু কংসের বিনাশের। ব্রহ্মা তবে হংসপৃষ্ঠে করি আহরণ, ক্ষীররোধ সাগরে যান লয়ে দেবগণ। সাগর তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। নারায়ণ বলিলে ওহে দেবগণ, বিষণ্ণ বদন সবে কিসের কারণ। কিবা হেতু করেছ হেথায় আগমন, ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিববরে বলিয়ান হয় কংস সুর, পৃথিবীর দেয় সদা যতনা প্রচুর। নাহি মনে দেব দ্বিজ গুরুজনের আদি, অহংকারে মত্ত হয়ে থাকে নিরবধি। মহেশ্বর দিল বর ভাগিনার হাতে, নিধন হবে কংস নহে অন্যের হতে। এই প্রভু নিবেদন অভয় চরণে, রাখিতে দেবের মান কংসের নিধনে। দৈব কি উদারে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুন মোচন। নারায়ণ বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, এত বলি উমা রমা সাথে হেতে লইয়া। মথুরার উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈব কি উদারে জন্ম করিলা গ্রহণ। যেকালে বৈকুণ্ঠ ত্যাজি ব্রহ্ম সনাতন, করে দৈব কি গর্ভে আশ্রয় গ্রহণ। সেকালে শিব ব্রহ্মা আদি দেবগণ, সনকাদি নরদাদি মুনি ঋষিগণ, উপস্থিত হয়ে সেই কংস কারাগারে স্তবিত করেন সবে ভক্তি সহকারে। তারপর আবির্ভাব কালের সময়, ভক্তহৃদয়ে সত্যভাব হইল উদয়। আকাশেতে রবি আদি নবগ্রহ, মঙ্গলজনক স্থানে আসি স্থিত হন। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে, বুধবার রোহিণী নক্ষত্র নিশীথান্তে, সর্বদিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধানে অবতীর্ণ শিশুরূপ ধরি। পরিধানে পীতপাশ কৌস্তব গলেতে, চতুস্থ শঙ্খচক্র গদগ্ধ করতে। রূপ হেরি বাসুদেব দেবকী চিন্তিত, বুঝি বা দেবতা আসি জনম লোভী। নানাবিধ স্তব করি বললে নারায়ণ, চতুর্ভুজ পরিহার করুন এক্ষণে। কেমন রাখিব প্রভু কংস হাতে হতে, ভাবিয়া উপায়ে মোরা নাহি পাইছিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অনন্তর ভগবান হরি কৃপায়, বাসুদেব শৃঙ্খল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রী হরি আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। সে সময় ভগবান আবির্ভূত হন, সেই কালে যোগ মায়া বজ্রে জনলন।
পূর্বের আদেশ মতে প্রবৃত্ত ক্ষতনেত্রে নন্দালয়ে নন্দপত্নী যশোদা গর্ভেতে, অতঃপর ভগবান কন বাসুদেব নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে অনায়ন করিয়া দিবেন দৈবকীকে। ভগবান কৃষ্ণ বাক্য করিয়া শ্রবণ, নিজ নিজ বস্ত্রে শ্রীকৃষ্ণকে করিয়া আচ্ছাদন। বাসুদেব নন্দালয়ে করে গমন, বিঘ্নহরি শ্রী বিষ্ণুকে করিয়া স্মরণ। যেই কালে বাসুদেব গমন করিল, কারাগৃহ লৌহদ্বার মুক্ত হয়ে গেল। মন্দ মন্দ মেঘগণ করে গর্জন, মৃদু মন্দ বৃষ্টিধারা হইতেছে পতন। স্বয়ং অনন্ত দেব সর্পরূপ ধরি, বাড়ি নিরাবর জন্য কৃষ্ণ শিষ্য পরি। ছত্রের মতন ফনা করিয়া ধরণ, শ্রী বাসুদেবের সাথে করেন গমন। এইভাবে বাসুদেব যাইতে লাগিল, যমুনার তটে আসা উপস্থিত হইল। দুকুলে বহিছে বান, বাসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে। হায় কি করিব বলি কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবারূপে পার হয়ে যান মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বাসুদেব যান, মায়া করি বাড়ি মধ্যে পড়ে ভগবান। বাসুদেব কাঁদিতে পুনঃ শিরে হাত দিয়া, জলক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পারে সাধ কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। স্নানদতে বাসুদেব তুলিপ নিয়া কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। অনন্তর বাসুদেব আসিল নন্দালয়ে, যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়া। মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত, কেহ নাহি জানে সবে নিদ্রাতে গত। যশোদা পুত্র কন্যা কিছু না বুঝে, জানে কোন দেবরূপী জনম লভিচ্ছে। বাসুদেব পুত্র দিয়া কন্যা কোলে নিল, মথুরায় কারাগারে চলিয়া আসিল। যোগমায়া রূপ কন্যা দেবকী দিয়া, বন্ধন স্থানেতে বাসু আসিল চলিয়া। যোগমায়া প্রভাবে পূর্ণ বন্ধন ঘটিল, কারাগার পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংস পাশে করিয়া গমন, দেবকী প্রসবে শিশু করে নিবেদন। বিদিত হইয়া কংস আসিল কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়া। ক্রোধে কংস ধরিবারে উদিত শিশুরে, দৈবকী কন্যারে হৃদয়ে জড়াইয়া ধরে। অশ্রুসিক্ত আখি নিয়ে বলে বারে বার, প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার কথা পাপরূপী কংস, শিশুরে করিতা চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শৈশব পদ উদ্ধৃতে তুলিল, শিলাপিষ্ট লক্ষ্য করি নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হতে আরো ঊর্ধ্বে যায়, উঠে না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে। দুষ্ট দুরাচার কংস শুনরে বচন, কিবা লাভ হবে বোধি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিন দিন বর্ধিত হইতেছে গোকুলেতে। এত বলে নির্দোষী দৈবকী বাসুদেব, হিংসা করি উভয়েরে কিবা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী, গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দেবকীর করে বন্ধন মোচন। তারপরে কিরূপে শত্রু করি বিনাশ, পরামর্শ করে কংস লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমীর ব্রত কথা হইল সমাপন, জয় কৃষ্ণ চন্দ্র বলি ডাকো সর্বজন। কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত করে যেই জন, সকল সদাচ্ছা তার হইব পূরণ। রোগ শোক দূরে যায়, শান্তি পায় মনে, জন্মাষ্টমীর ব্রত কথা যেই জন শোনে। স্বয়ং কৃষ্ণ হতে কৃষ্ণ নাম হয় সার, নামের প্রভাবে জীব তরে এ সংসার। সর্ব দুঃখ দূরে যায়, হয়
সুখদয় ভক্তিভাবে কৃষ্ণ নামে লইয়া আশ্রয়। ভক্তিপ্রিয় কৃষ্ণচন্দ্র ভক্ত বড় ধন, ভক্তের লাগিয়া তিনি অবতীর্ণ হন। হে গোপালক পতি কৃষ্ণ প্রার্থনা চরণে, এ অধমে কৃপা করো আপনার গণে। জয় শ্রীকৃষ্ণের জয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর আরো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে।